আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল উঠে গেছি, আরও আগে উঠছি। উঠে কিছু কাপড় চোপড় ধুয়ে বাইরে শুকাত দিয়ে দিছি। ওইটা আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, ওদিক দিয়ে অনেক কাপড় চোপড় ধুয়ে শুকাত দিছি। তো মেয়েটা স্কুলে চলে যাচ্ছে। বৃষ্টি পড়লে বের হয়েও না। ছাতা নিছো ব্যাগে? আল্লাহ হাফেজ। এদিক দিয়ে স্কুলে যাবে, পিছন সাইড দিয়ে। জুতাটা ঠিক করে পরো না, ওইটা। হ্যাঁ যাও। আল্লাহ আল্লাহ। হ্যাঁ যাও। তো আজকে রোদ উঠছে ভালো। কালকে বৃষ্টি পড়ছে, রাত্রে ঝিরিঝিরি 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। বাড়িটার সামনে দিয়ে গাছগাছলা হয়ে পুরো জঙ্গল হয়ে আছে। তো বাসায় চলে যাব। আমি তালা দিয়ে ফেলছি, সামনের গেটটা। তালা না দিলে এখানে ফকির আসে, আমরা ভিতর রুমে থাকি। এখানে ফকির টকির আসলে ঘরে ঢুকে যাবে, বা চোরও আসলে ঘরে ঢুকে যাবে, এই জন্য তালা মেরে রাখি। এই তো বড় মেয়ে নাস্তা নিচ্ছে, পাউরুটি গরম করতে গেছে। আর এই তো ডিম, ছোটোটাকে আমি করে খাওয়াই দিছি ডিম পাউরুটি, এখন ও খাবে। আমি চা খাবো, আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলে একসাথে। পাউরুটি আনছো? ওই তো পাউরুটি গরম করে নিয়ে আসছে আমার বড় মেয়েটা। ওই স্কুলে যাবে না, ওর নাকি খারাপ লাগতেছে আছে কয়দিন যাবত। আপনারা তো দেখছেন, ওকে আমি ডাক্তার দেখাইতে নিয়ে গেছি কয়েকবার। ওর মাথা ব্যথা আর একটু নাকের ভিতরে অ্যালার্জির প্রবলেম আছে। ও মাথা ব্যথা প্রচুর। তো ডাক্তার ওষুধপত্র দিছে, সবাই দোয়া করবেন। বসে খাও আমি এর জন্য। এখান দিয়ে চা বসাই দিছি। রং চা করব। আমি বারবার বলতেছি, আমাদের পাতিলাটা এরকম দেখে কেউ কিছু মনে করবেন না। আমাদের এখানে পানি তো অনেক আয়রন, আর প্রতিদিন তো আমি নিত্য নতুন পাতিলা ইউজ করতে পারবো না। এটা আয়রনের কারণে কালো হয়ে গেছে। আমাদের এখানে অনেক আয়রন। ওয়াসার পানিতে আয়রন থাকে না, কিন্তু আর সব জায়গায় দেখি আয়রন। আবার কুমিল্লা তো দেখছি আমি, কুমিল্লা আমার নানা শ্বশুরের বাড়ি, ওখানে দেখছি ওখানের পানিগুলি আয়রন নাই। ডাইরেক্ট ওনারা চাপকল থেকে চেপে রান্না করে ফেলে, কোনো আয়রন নাই। আমাদের এখানে পানিগুলিতে খুব আয়রন। রং চা করবো এখন আমি। এই তো চাটা, পানিটা ফুটে গেছে, এখানে আমি চা পাতা দিয়ে দিব। বিসমিল্লাহ। রং এলাচ এগুলিও দেওয়া যায়, এখন আমি দিব না। তো চাটা ঢেলে নিতেছি। আজকে রং চাম্মু? হ্যাঁ, কালকে তুমি দুধ চা বানাইছো, এটা খেয়ে আমার থেকে খুব খারাপ লাগছে পেটের মধ্যে। হ্যাঁ ভালো হয়েছে, দুধ চা খাইও না, আমিও খাই না। কালকে কি জানিয়েছিল আমার ভিতরে। দুধ চা খেলে আমার পেটে সমস্যা দেখা দেয়, তাও মাঝে মধ্যে খাই, শখ করে খাই। রং চাই বেস্ট, চিনি ছাড়া খাইলে তো আরো বেস্ট। হ্যাঁ, চিনি ছাড়া খেলে আরো ভালো, কিন্তু চিনি না দিলে ভালো লাগে না। এমনিতে রং চায়ের মধ্যে যদি চিনি না দিই তাহলে এটা খাওয়া যাবে না। এই তো চাটা গুলানো হয়ে গেছে, এই তো চাটা খেয়ে নিবে এখন। সকাল উঠে কিছু খেতে ইচ্ছা করে না। বিসমিল্লাহ। ড্রাই কেক,
এখানে নিমকি আছে, পাউরুটি আছে। আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করতেছে না, একটা বিস্কিটই খাবো। থেকে আমার আম্মু শাক তুলবে, এখানে অনেক কচু শাক আছে, কচু না তো, মানে হেঁচি শাক আছে। যেগুলি তুলতেছি আমি অল্প করে তুলবো। যে আম্মু যেখানে শাক ঢুকাচ্ছিল ওখান থেকে পাইছি। আচ্ছা দাঁড়ান একটু সুন্দর করে দেখাই। এই যে আম্মু যেখান থেকে শাক ঢুকাচ্ছিল ওখান থেকে আমি নিয়ে আসছি। ফুলগুলো কত সুন্দর তাই না? আমার হাত ইগনোর করেন, ফুল ফুল দেখেন, আমার হাত কাঁপতেছে। এই তো শাকেগুলি তুলে নিয়ে আসলাম, সাথে 2টা আমও নিয়ে আসলাম, গাছের নিচে পড়েছিল। অনেক পড়ে থাকে। আর এই তো শাক, এগুলি ভাজি করব। আম্মু এই শাকগুলোও তুলানছে, শাকগুলোর নাম কি আম্মু? এগুলি কেলা কচু পাতা বলে মনে হয়। এগুলি দিয়ে আমি ওই শাকগুলি দিয়ে একসাথে ভাজি করব। এই দেখেন, মজা অনেক। আচ্ছা, আচ্ছা দেখা এটার সাথে হচ্ছে দিয়ে পরে। ভাজি করব। শাকটাকে আমি সুন্দর করে ধুয়ে নিতেছি, আরো কয়েকবার ধুইছি আমি, 2-3 বার ধোয়া হয়ে গেছে। গ্রামে থাকলে একটা সুযোগ সুবিধা, আপনি টাটকা টাটকা শাকসবজি তুলে এনে খাইতে পারবেন। এটাকে আমি আরো 2-1 বার ধুয়ে নিব। আর কালকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে, দেখতেছি শাকগুলি খুব সুন্দর হয়ে উঠছে। বলতেছি আনি এনে একটু ভাজি করে খাই। রান্না করার জন্য এখানে পাতিলা বসায় দিছে, যে সাথে সব পড়ে যাচ্ছে। এই তো শাকগুলি আমি ধুয়ে পানি ঝরা দিয়ে নিছিলাম। এখানে 2 রকমের শাক আছে। হ্যাঁ, এখানে এখন তেল দিয়ে দিব, বিসমিল্লাহ। শাক ভাজির মধ্যে একটু তেল বেশি দিলে শাক ভাজি খেতে ভালো লাগে। অনেকে তেল কম দেন, শাকের যে একটা ফ্লেভার আছে ওইটা রয়ে যায়, এটা খেতে ভালো লাগে না। এই তো এখানে আম্মু এখন দিয়ে দিবে রসুন। বিসমিল্লাহ। ঢাকার মধ্যে যারা দেখতেছেন আমার আত্মীয় স্বজন, তারা ভাববেন যে আমি শুধু রসুন দিয়ে কীভাবে শাক ভাজি করে খাই। এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আমরা ঢাকায় যারা আমরা ছিলাম, আমার আত্মীয় স্বজন আছে, সবাই আমরা পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন বেশি করে দিয়ে তারপরে শাকটা ভাজি করা হয়। শাকটাকে আমরা প্রথম সিদ্ধ করি, তারপর ওই শাকটাকে ভাজি করি। কিন্তু এখানে চট্টগ্রামে আসার পরে দেখতেছি যে সবাই শুধু রসুন দিয়ে তেলটাকে মানে শাকটাকে ভাজে। তো এটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, আর মজাও লাগে, তো খারাপ লাগে না। আমার মেয়েরাও খায়, আপনাদের ভাইয়া ওইভাবেই পছন্দ করে। ওইভাবে রান্না করলে খেতে চায় না, সেজন্য আমি এভাবেই রান্না করি। আমার আত্মীয় স্বজন যারা আছেন ঢাকায়, তারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে। এই তো রসুনটা লাল হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। মোবাইলটা একটু দূরে করে নিই। বিসমিল্লাহ। শাক রান্নাতে এতটুকুই, রসুন দিয়ে একটু লবণ দিবে স্বাদ পরিমাণ মতো, এতটুকু। এরপরে শাক রান্না শেষ। আমার এই শাকের ভাজার শব্দটা খুব ভালো লাগে, প্রথম দিলে যে শব্দটা হয় এটা খুব ভালো লাগে আমার। আর এটা অনেক ইজি রান্না করার, শাক লতা পাতা। ইজি না, শাক কোটা ধোয়া এগুলো অনেক কষ্ট। কুটা তো কষ্ট, বাট রান্না করা ইজি, ওটা বলতেছি। আমার কাছে মনে হয় মাংস টাংস রান্না করা সহজ, শুধু ধুয়ে বসায় দেওয়া যায়। মুরগিটা তো করতে হয়, কিন্তু গরুটা ধুয়ে বসে দেওয়া যায়। কিন্তু শাক পাতাগুলি বাছতে হয়, কাটতে হয়, ধুইতে হয়, অনেক ঝামেলা।
আজকে খালি শাকই করবে, কারণ কালকের চিকেন আছে। কালকে মুরগির মাংস রান্না করে রাখছি আমি, পটল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে রাখছি। হ্যাঁ, মুরগি দিয়ে খাওয়া হয়েছে, আর একটু ভাজি ছিল সেগুলিও খাওয়া হয়েছে। পটল তরকারিটা এখনো ফ্রিজই আছে, এখন শাক আর মুরগি খাবো। এতগুলি তরকারি একসাথে খেতে খাওয়া যায় না, ভালোও লাগে না। লবণটা দাও। এই যে এখানে লবণ। তো মাম্মি এখানে লবণ দেওয়ার পর ঢেকে দিলেই হয়ে যাবে। লবণ দেওয়ার পরে এটা সিদ্ধ হইতে হবে না? ওইটা আর কি সিদ্ধ হইলেই হয়ে যাবে। শাকগুলো কমে কতটুকু হয় দেখেন। হ্যাঁ, এটা কমে যাবে। এখানে আমি 2 রকমের শাক দিছি, একটা কেলা কচু পাতা বলে সেটা দিছি, আর ওই যে আমাদের ঘরের সামনে থেকে আমি তুলে আনলাম হেঁচি শাক, সেটা দিছি। আচ্ছা, এটা হওয়ার পরে দেখাচ্ছি। তো শাকটা রান্না করা শেষ, দেখেন মাশাআল্লাহ। শাক গলে গেলে মজা নাই, এটা গলে নাই, ঝরঝরা আছে। এই তো ভাত রান্না করে ফেলছি আলহামদুলিল্লাহ। আর এই তো এখান দিয়ে মুরগির মাংস আছে। এটা দুপুরে খাবো। আর পটল তরকারিটা দেখছেন, ওইটা আমি এখন আর ফ্রিজ থেকে বের করব না, দেখি ওটা রাত্রে বের করব। এই তো আমার মেয়েটা চলে আসছে, ছুটি যাবে আবার। হাত মুখ দিয়ে না, ভাত খেয়ে নাও, রোদ পড়ছে আজকে অনেক। এই তো আমার বড় মেয়ে ভাত খেতে বসে পড়ছে, দেখেন ও কয়টা ভাত নিছে। এই তো শাক, আর এটা আমি জোর করে তাও এতগুলি ভাত দিছি, ও এরকম খেতে চায় না। এই তো শাকটা ভাজি করছি, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই তো মাংস একসাথে নিয়ে ফেলছে, বলতেছে একসাথে দিয়ে দাও, ও এখন খাবে। এই যে আমি শাক খাচ্ছি। নরমাল। এই যে আমি খাচ্ছি শাক দিয়ে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে খাইতে। এই যে ভাত নিয়ে বসে পড়ছি, তো খাই চলেন। মুরগির মাংস আর এখানে শাক। চিকেন খেয়ে দেখি। অনেক মজা, চিকেন খাইতে অনেক মজা হয়েছে। আমার সামনে যে চুলিটা এরকম হয়ে থাকার কারণ আছে, আমি কোরিয়ানদের মতো কাট দিতে গেছে আম্মুর থেকে লুকায়, এতটুকুতে চুল এরকম হয়ে গেছে। কয়েকদিন পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে ভাত খাই।
শাক অনেক মজা হয়েছে। এখানে 2 রকমের শাক ব্যবহার করছে, দুটোটাই আমার ফেভারিট। তো ঠিক আছে, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।